কি হয়েছিল বলেন তো? এমনি গাছ হতে পড়ে গেছিলাম। কি গাছ থেকে? আম গাছ থেকে। কতদিন আগে? মোটামুটি এই তো গেল বছর আমের সিজনে পড়ছি, আবার এবার আমের সিজন চলে গেল, প্রায় 1.5 বছর হয়ে গেছে। কিন্তু ওই 1.5 বছর যাবতই এই রডবরা কালিমিতে যেদিন রাটি ধরে পারি সেই দিন থেকেই, এই নাটি ধরে যেদিনটা পারি সেই দিন থেকেই আজকে আমি যে এই মানুষের বাড়ি হাত পাইতে ওষুধ খাইতেছি, কিন্তু পাউডার এক্সি করছি তো কালকে, কিন্তু এখন তুই হাল লাগে নাই। যেদিন আল্লাহ আটপের দিব সেদিন যিনি আল্লাহ সবার বাড়ির ভিক্ষা মাফ করে, আল্লাহ যিনি আমার কামাই করে খাইবে দেয়। মানে আম গাছে উঠছিলেন কি আম পাড়ার জন্য না? আম পাড়ার জন্য। নিজের বাড়ির গাছে না, ব্যাপারীতে 15,000 টাকা দিয়েছিল, কিন্তু 15,000 টাকা হয় না, টাকা লাগতেছিল অনেক, কিন্তু পার চেষ্টা করে পারি না, টাইম মতন খাইতে পারি না, টাইম মতন নাইতে পারি না। আজকে এই যে পরিস্থিতি আমার, সেই জন্য হলো কষ্টের মধ্যে পড়ে গেছি। এ পর্যন্ত কত টাকা খরচ হয়েছে? 80,000 টাকা দিয়ে লট পড়ছি, আর ওই হাসপাতালে মনে করেন 5,000 টাকা নিচে সিট ভাড়া, কিন্তু তবু মোটামুটি অনুভাব 3 লাখ টাকার মতন এই 5 বছর চলে গেছে। তার কারণ 82,000 টাকার ওষুধ খাইছি, আর 80,000 টাকার লট পড়ছি, তাহলে তো 3 লাখের কাছাকাছি এলো। আবার মনে করেন যে 1 বছর ধরে বিক্রি করতেছি, আদেশের চাল কিনে খাই দিইনি, কিন্তু এই টাকা দেই এই ওষুধ কিনে নিজে খাইতেছি, গাড়ি ভাড়া দিতেছি, এইভাবেই আল্লাহ জীবনযাপন করতেছি। কিন্তু 1 মাসের মধ্যে 3 মাসের মধ্যে নাই বেরিয়ে পাই না। এই যে দেন না গা গোতের কালা কিস্তি, এই যে সেই জন্যই এই যে পেন ফিরে নিয়েছি, লুঙ্গি ফিরে আঠের পাই না, খুব অসুবিধার মধ্যে। এই জন্য আজকে কষ্টের জন্য আজকে মাইসের দুয়ারে পড়ে গেছি কটা টাকার জন্য। আপনার এমনি সংসারে কে কে আছে? সংসারে আমার ভাই বেড়াদার আছে, কেউ দেখে না, আমি একলা। এখন আমার ছেলে সন্তান নাই, বউ বাচ্চা নাই। এখন বিয়ে করছিলাম, বউ চলে গেছে আরেক জায়গায় বিয়ে বইছে, জিটকে গাছি বাড়ি। আর আমি হলো মনে করেন সে একলা পড়ে গেছি, নিজে নাইতে পারি না, খাইতে পারি না টাইম মতন, নিজে একটা ভালো পথ্য খাইতে পারি না। এই যে সেই জন্য ঘুরে ঘুরে কটা টাকা উঠিয়ে তারপরে খালি পায়ের ওষুধ খাইতেছি। আপনার স্ত্রী চলে গেছে কি এই অ্যাক্সিডেন্টের পরে? না, আগে গেছে, অ্যাক্সিডেন্টের মাস 2 আগে গেছে। তখন আপনি সুস্থ ছিলেন? তখন আমি সুস্থ আছিলাম। বাচ্চা কাচ্চা হয়েছিল না? না। আপনার বাড়ি কোথায়? বাড়ি শালজানা। কি নাম আপনার? আমার নাম হলো মানসিকায় বুদ্ধে, আমার আসল নাম হলো হজরত, কিন্তু ওই নামে ডাকে না, ওই মুরব্বীর নামে ডাকে। শালজানা টাইস করা মসজিদের একবারই পিছনেই আমার বাড়ি। আপনার এমনি ভাইটাই কয়জন? ভাই হলো আরো 4টা আছে, আমরা 5 ভাই মোট। 4 ভাই আছে, 4 ভাইয়ের কোনো ভাইতেই দেখে না, কিন্তু পড়ার সময় আর কি ওই এক ভাইটি দেখছিল, ওই দেখে হাইরে হাসপাতালে নিয়ে 40,000 টাকা খরচ করছে। সেই 40,000 টাকা আমার ক্ষেত তারে দিয়েছি, আমার 5 ডিসেম জায়গা ছিল, 40,000 টাকা দিয়ে দিছি এই বাইরে। বাইকে 40,000 টাকার বিনিময়ে কাগজ করে দিয়েছে, খাইতেছে। 2 দিন আল্লাহ আবার একটু পায়ের গাওটা শুকাইয়া ভালো হইতে পারো, সেই দিন আবার রড কাটার জন্য ওই 5 ডিসেম 7 তলা গিয়েছে, তারপর আমার পিষ্ট লাগে। আপনার এমনি জমি জমা কি পরিমাণ আছে? জমি জমা তো 5 ডিসেম জায়গায়, আর বাড়িটা আছে মনে করেন, বাড়ি আছে মোটামুটি 3 ডিসেম, এই 8 ডিসেমের মালিক আছে আর কি। এলাকার লোকজনের সহযোগিতা করে না? না, এলাকার লোক আমার সহযোগিতা করলে আমি তো এই দেশ বিদেশে ভিক্ষা করতাম না। 1,000 করে না, 500 করে টাকা দেয়, তাই আমি মনে করেন চেষ্টা ভালো যে করি জীবনে দেবো। তাহলে যে বিপদে পড়ছি, আজকে 10টা টাকার জন্য আমি মাসের 2 আসমকে। আজকে আমি জোয়ান মানুষ, আজ কাজ করলে 200 কামাই করে দিবে, তাও তো শান্তি থেকে কামাই করে খেতে পারি, তাও জীবনের নিরাপত্তা আছে। আর পাও ভাঙ্গা অবস্থায় একবারে হাঁটাও কষ্ট, যাওয়াও কষ্ট, একবারে উঁচু নিচের মধ্যে যাওয়া কষ্ট। তার মানে আপনার আত্মীয় স্বজন যারা আছে তারা আপনার? না, আমার হেলকন নাই, আত্মীয় স্বজন তাহলে কোটি কোটি টাকা, তারা হেলকন নাই। এই লেসরাগঞ্জ আমি জীবনে জানি ভালো থাকি, লেসরাগঞ্জ আর এই লেসরাগঞ্জতে আমি ভিক্ষা করি আইছি, তাহলে কেমন কষ্ট। আর আমি দুনিয়ায় সৎ থাকার জন্য আমি আল্লাহর কাছে ভিক্ষা চেয়েছিলাম, এই ভিক্ষাই আমি পাইছি। ভালো থাকতে কইছিলাম আল্লাহ সৎভাবে থেকে ভিক্ষা করুন, ভিক্ষা করে খাম, তাও ভালো, এই সতের ভিক্ষা করতেছি।